10 মার্চ রাত 8:30 রাজধানীর মগবাজার চৌরাস্তা সিএনজি অটোরিকশায় অপেক্ষায় 4 যাত্রী। 2 মিনিট পর অটোরিকশাটির কাছে থামেন মোটরসাইকেলের আরোহী দুজন। দ্রুততার সঙ্গে যাত্রীদের গাঁজা ভর্তি একটি কালো ট্রাভেল ব্যাগ দেন তারা। টাকা চাইতে তাদের ঘিরে ফেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 3 প্যাকেটে মেলে 7 কেজি মাদক। কথা হয় সেই অটোরিকশা চালকের সঙ্গে, জানান অভিযানের কথা বলে তাকে ভাড়া করা হয়। দুর্নীতি ধরবো তার জন্য আমরা আপনার ভাড়া করতেছি। ওনারা আমার গাড়ি ছেড়ে 4 জন গেল মগবাজার মোড়ের আরও আগেই। যে লোক ডেলিভারি দিবি ওনার সাথে কথাবার্তা চলতেছে। পরে ওই লোক মোটরসাইকেলে মাল নিয়ে যাচ্ছে। আসার পরে মোটরসাইকেলে ধরছে, পরে ধরার পর সিএনজি সহ মাল সহ এখানে উঠানো হয়েছে। গ্রেফতার 3 জনের মধ্যে কামাল উদ্দিন ও শাহিন আলম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল, আছেন মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমে। বাকি একজন তাদের সোর্স। এই টিম গত 7 মার্চ রাজধানীর শাহজাহানপুর থেকে 40 কেজি গাঁজা উদ্ধার করেছিল। বিক্রির মাদকগুলো সেই অভিযানে জব্দ করা কিনা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেভাবে নিয়মিত মামলা রুজু করা হয়, ফৌজদারি মামলা রুজু করা হয়, তাদের ক্ষেত্রে একইভাবে এখানে আমরা জিরো টলারেন্স নীতি শো করি। কাউকে আমরা কোনো নমনীয়তা বা কোনো ধরনের দেখানোর সুযোগ নেই। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র জানান, মাদক সহ বাহিনীর 2 সদস্য গ্রেপ্তারের বিষয়টি নজরে এসেছে। তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। বিষয়টা আপনি যেটা উল্লেখ করেছেন সেটা আমরা খতিয়ে দেখছি। কেউ যদি কোনো ধরনের অপরাধে জড়িত থাকে আমরা বিষয়টি তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেব না, সে যেই হোক না কেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর পুলিশের এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। সময় অনুযায়ী ভালো সাজার চেষ্টা করছে তারা। কোনো পরিবর্তনের যে ব্যাপারগুলো এগুলো শুধু আলোচনার মধ্যেই থাকছে, কিন্তু সেই আলোচনাগুলোকে তারা ধারণ করছে না এবং এই ধারণ করার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড এবং মানসিকতার কোনো পরিবর্তন হচ্ছে না। গ্রেফতার 2 জনের সাথে ডিবির অন্য কোনো সদস্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিশ্লেষকদের। ডিবি অফিসের মাত্র 500 মিটার দূরে মগবাজারের এই জায়গায় সম্প্রতি মাদক বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে ডিবির 2 সদস্য। গণ অভ্যুত্থানের পরে যখন পুরো বাহিনীটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এরকম বিতর্কিত কর্মকাণ্ড আবারও প্রশ্নের মুখে ফেলেছে বাহিনীটিকে। বিশেষজ্ঞরা বলছে, এই অপরাধে জড়িত 2 জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আবারও জনগণের আস্থার সংকট তৈরি হতে পারে এই বাহিনীর ওপর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।